বন্ধুরা ঘোষণা হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ 3টি টেস্ট ম্যাচের জন্য ভারতের স্কোয়াড, যেখানে বন্ধুরা বাকি 3টি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় শিবিরে আবারও বড় ঝটকা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে কিছু অভিজ্ঞ প্লেয়াররা বাকি 3টি টেস্ট ম্যাচে বাদ যাওয়ার কারণে কিছু নতুন মুখ ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছে। তো বন্ধুরা আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 3টি টেস্ট ম্যাচের জন্য ভারতের স্কোয়াড কি হতে চলেছে। বন্ধুরা সমস্তটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা সামনে আইপিএল 2024 এবং ক্রিকেটের সমস্ত রকমের আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকেও অন করে রাখুন। বন্ধুরা 15ই ফেব্রুয়ারি রাজকোট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট টিম। আর বন্ধুরা যার আগেই ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে বাকি 3টি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট টিমের স্কোয়াড। আর বন্ধুরা তোমাদের প্রথমেই জানিয়ে রাখি এই স্কোয়াডের সব থেকে বড় হাইলাইট হলো বিরাট কোহলি বাকি 3টি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে থাকছেন না। হ্যাঁ বন্ধুরা, বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট ম্যাচের সিরিজের একটি টেস্ট ম্যাচও তিনি খেলবেন না। বিরাট কোহলি তার কিছু পার্সোনাল কারণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজের নাম উইথড্র করে নিয়েছেন। এছাড়া বন্ধুরা তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারও চোটের কারণে বাকি 3টি টেস্ট ম্যাচ থেকে রুলড আউট হয়ে গেছেন, যার কারণে বন্ধুরা এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 3টি টেস্ট ম্যাচে দেখা যাবে না। তাই বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন নতুন প্লেয়াররা এই স্কোয়াডের সুযোগ পেয়েছেন। যেখানে বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 3টি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারা হলেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, থাকছেন ভারতীয় টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। এছাড়া বন্ধুরা বাকি 3টি টেস্ট ম্যাচে ব্যাটার্সদের মধ্যে থাকছেন ইয়াশাসবি জয়সওয়াল, থাকছেন শুভমান গিল এবং বন্ধুরা তৃতীয় টেস্ট ম্যাচ থেকে ভারতীয় দলের সঙ্গে আবারও যোগ দিতে চলেছেন কেএল রাহুল, থাকছেন এই সিরিজে ভারতের হয়ে প্রথমবারের জন্য সুযোগ পাওয়া রাজত পাতিদার এবং বন্ধুরা সরফরাজ খান। বাকি 3টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের দুজন উইকেট কিপার রয়েছেন কেএস ভারত এবং বন্ধুরা এই সিরিজে প্রথম সুযোগ পাওয়া ধ্রুব জুড়েল। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 3টি টেস্ট ম্যাচে ভারতীয় দলে থাকছেন 4 জন অলরাউন্ডার, যেখানে বন্ধুরা তৃতীয় টেস্ট ম্যাচ থেকেই আবারও ভারতীয় দলে যোগ দিতে চলেছে রবীন্দ্র জাদেজা। যদিও বা বন্ধুরা বিসিসিআই থেকে যেমনটা জানানো হয়েছে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা তৃতীয় টেস্ট ম্যাচ থেকে অ্যাভেলেবেল হতে পারবেন কিনা তা বন্ধুরা মেডিকেল টিম জানানোর পরেই সম্পূর্ণটা জানা যাবে। জাদেজা ছাড়া বন্ধুরা অলরাউন্ডারদের মধ্যে থাকতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। এছাড়া বন্ধুরা এই 4 জন স্পিনার ছাড়াও ভারতীয় টিমে থাকতে চলেছেন আরো একজন এক্সট্রা স্পিনার, যিনি হলেন বন্ধুরা কুলদীপ যাদব। বন্ধুরা স্পিনারদের ছাড়া বাকি 3টি টেস্ট ম্যাচে থাকতে চলেছেন ভারতীয় দলে 4 জন পেসার, যেখানে বন্ধুরা জসপ্রীত বুমরার সঙ্গে থাকতে চলেছেন মোহাম্মদ সিরাজ এবং বন্ধুরা মুকেশ কুমার। এছাড়া বন্ধুরা এই সিরিজে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দারুণ পারফরমেন্স করা ভারতীয় এ দলের একজন গুরুত্বপূর্ণ বোলার আকাশদীপকে বাকি 3টি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় টেস্ট দলে প্রথমবারের জন্য সুযোগ দেওয়া হয়েছে। বন্ধুরা কিছুটা এমনই 17 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 3টি টেস্ট ম্যাচের জন্য। বন্ধুরা তোমাদের কি মনে হয় বিরাট কোহলিকে ছাড়া ইংল্যান্ডের মতো একটি শক্তিশালী দলকে হারিয়ে ভারতীয় ইয়াং টিম কি এই টেস্ট সিরিজ জিততে পারবে? তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।